আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে তৈরি করেছি আমরা টক মিষ্টি ঝাল আচার। তো এটা হচ্ছে কি এত মজা লাগে কি বলবো, আপনি যদি একবার না বানান আর যদি না খান তাহলে আপনি বুঝতে পারবেন না। আর এই রেসিপিটা করা একদমই ইজি। তো আর দেরি করবেন না, চলেন রেসিপিটা দেখে নিন। তো আমি এখানে হচ্ছে কি 1 কেজি আমড়া নিয়েছি, আর আমড়া সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড়ই ছিল। তো একটু বড় সাইজের নিলে কিন্তু আচার দিলে ভালোই লাগে। এখন হচ্ছে আমি আমড়াগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে মেইন কাটিংটা, সেটা হচ্ছে গিয়ে আমি একদম যে বিচিটা আছে না ওটা সহ একবারে 4 ফালি করে নিয়েছি। এই তো দেখেন, দেখে বুঝতে পারবেন একদম বিচিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফালি হয়ে গেছে। তো ওইভাবে করে 4 ফালি করে সবগুলো আমি কেটে নিয়েছি। আর যেহেতু আমরা আগে থেকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন আর ধোয়ার ঝামেলা নেই, পানি লাগার কোনো ঝামেলা নেই। এরপর হচ্ছে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা নিয়েছি, জিরা নিয়েছি, শুকনো মরিচ, আর সাথে নিয়েছি আদা আর রসুন। এগুলো সবগুলো আমি 1 চা চামচ করে নিয়েছি। প্যানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে শুকনো মরিচ, রসুন আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি আমি বেটে রাখা মশলাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, মরিচ, এগুলো 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। আর ঝালের পরিমাপটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাটা হালকা একটু নেড়েছেড়ে ভেজে তারপর হচ্ছে আমড়াগুলো দিয়ে আবার একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিব, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। হালকা যখন মশলাটা আমড়ার গায়ে লেগে আসছে তখন হচ্ছে গিয়ে আমি চিনিটা দিয়ে দিব। আর এখানে 1 কাপ চিনি ব্যবহার করব, একেবারে দিব না, অল্প অল্প করে দিব বা 2 বারে দিয়ে তারপর হচ্ছে নেড়ে ছেড়ে নিব। এখন হচ্ছে শুধু চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নিয়ে আমড়াটাকে সিদ্ধ করে নেওয়ার পালা আর কি। এতে করে মশলাটাও ভালোভাবে আমড়াটার ভিতরে ঢুকবে, আর চিনিটাও গলে যাবে, আর হচ্ছে গিয়ে আমড়াটাও সিদ্ধ হয়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো, আর আমড়াটা যাতে নিচ দিয়ে লেগে না যায় সেটাও দেখে রাখবো, নয়তো কিন্তু পোড়া গন্ধ বলবে। এই তো এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি একটু তেঁতুল দিয়ে দিব। তেঁতুলটা দিলে কিন্তু আপনার আমড়া না যে কোনো আচারের স্বাদ অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে আপনার আচারগুলো অনেক বেশি ভালো থাকে। তো চেষ্টা করবেন তেঁতুল দেওয়ার জন্য, আর যদি তেঁতুল না দিতে পারেন তাহলে নাই, স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। আর শেষ পর্যায়ে ভিনেগারটা দিয়ে দিবেন আচারটা সংরক্ষণ করার জন্য। আমি যেহেতু তেঁতুল দিয়েছি সেজন্য আজকে আর ভিনেগার ব্যবহার করলাম না। তো হচ্ছে কি তেঁতুলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আর তেঁতুলটা দিলে আচারের কালার কিন্তু অন্যরকম হয়ে যায়। এরপর শেষ পর্যায়ে আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এটা দিলে এত সুন্দর ঘ্রাণ বের হবে কি বলবো। আচারের মেইন ইনগ্রিডিয়েন্টস তো হলো পাঁচফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম বেশ কিছুক্ষণ। এরপর যখন দেখলাম যে তেলটা উঠে গেছে, তার মানে হচ্ছে গিয়ে আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে আমার আমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে একটু হাই হিটে জাল করে তেলটা উঠা ভাব করে নিয়েছি, তারপর আচারটা কমপ্লিট। আজকের আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।